والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد উপস্থিত আজকের এই পবিত্র জুমার সম্মানিত উপস্থিত প্রশংসা আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, পবিত্র জুমায় নির্ধারিত সময়ের মাঝে পূর্বে ঘটে যাওয়া আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে সংঘটিত ঘটনার সাথে যে মিল রয়েছে, সংক্ষিপ্ত সময় আমরা সেটা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এ থেকে শিক্ষা গ্রহণ এবং বাস্তবায়নের জন্য আমাদের কবুল করুন, আমিন। আমি আপনাদের সামনে সূরা আল মায়েদার 27 থেকে 30 এবং 32-33 আয়াত কটি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতকে এতটাই ভালোবাসেন যে কারণে তার সৃষ্টির পর থেকে যে সকল ঘটনা প্রবাহ তাকে ভালো লেগেছিল, যাদের জন্য তার নিয়ামতের ঘোষণা তিনি দিয়েছেন, সে কথাগুলো আমাদের জানানোর প্রয়োজন মনে করেছেন। পাশাপাশি যেসব ঘটনা প্রবাহ, কাজ, চিন্তা, চেতনা, সিদ্ধান্ত তা আল্লাহকে ভালো লাগে নাই, পরিণামে তাদেরকে শাস্তি দিয়েছেন, ঠিক একইভাবে সেই কাজগুলো যেন আমরা না করি সেই জন্য আল্লাহ পাক দয়া পরবশ হয়ে তার এই পছন্দ এলাকার বিষয়গুলি আমাদের জন্য কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছেন, যাতে আমরা সংযত হই, ভেবেচিন্তে কাজ করি, আল্লাহর নারাজি এবং অসন্তুষ্টির মধ্যে আমরা নিকুঞ্জ না হই। এমনই একটি ঘটনা আল্লাহ তাআলা জিবরাইল মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। তার সরল অর্থ হচ্ছে এরূপ: ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বনি আদমের সত্য একটি ঘটনা আপনার উম্মতের সাথে কাছে আপনি বিবৃত করুন, আলোচনা করুন, তেলাওয়াত করুন, বর্ণনা করুন, ব্যাখ্যা করুন, বুঝিয়ে দিন, জানিয়ে দিন। সে ঘটনাটা কি? ইজ কররাবা কুরবানান, যখন তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি দিতে চেয়েছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, ফলশ্রুতিতে তাদের একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, কিন্তু আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। ক্বালা লা আকতুলান্নাকা, যিনি হত্যা করবেন আদম আলাইহিস সালাম শেষে সন্তান বলেন তার অপর ভাইকে, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইউতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যাকে হত্যা করতে উদ্যত হয় সেই ব্যক্তি বলেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি ত্যাগ, সৎ আমল, সৎ কাজ, সৎ চিন্তা, সৎ সহযোগিতা, এইগুলি মুত্তাকির কাজ। আর এই কাজগুলি হয় যখন, তখন আল্লাহ তাআলা কবুল করেন। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি তুমি আমার দিকে তোমার দুটি হাত সম্প্রসারিত করো, লে তাকতুলানি, আমাকে হত্যা করার জন্য। আমরা আয়াতগুলি আজকে নির্বাচন করেছি এজন্যই, ভূমিকায় বলেছি সাম্প্রতিক আজকের বাংলাদেশের প্রেক্ষাপট, আয়াতগুলি শিক্ষা আমাদেরকে মিলিয়ে নিতে হবে। তো যিনি উদ্যত হচ্ছেন, যার উপরে উদ্যত, যাকে হত্যা করার জন্য বলা হচ্ছে, সেই ব্যক্তি ভদ্রতার সাথে বলছেন লাইম বাসাত্তা, তুমি যদি আমার দিকে হাত প্রসারিত করো, লে তাকতুলানি, তোমার হাতকে আমার দিকে আমাকে হত্যা করার জন্য, মা নাবে বাসাতে ইয়াদাইয়া ইলাইকা লে আকতুলাকা, আমার হাত দুটি আমি তোমার সামনে সম্প্রসারিত করব না এই উদ্দেশ্যে যে আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত, দেহ, বডি, মন, পরিকল্পনা কোনোটাই আমি আগে এগিয়ে দিব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই এই পৃথিবীর রব আল্লাহ তাআলাকে আমি ভয় করি।
ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি, আমি মনে করি তুমি যদি এই কাজটা সংগঠিত করো, আমাকে হত্যা করো, বিনিময়ে তুমি বহন করবে বিইসমি, আমার সমস্ত পাপ, ওয়া ইসমিকা, এবং তুমি তোমার সমস্ত পাপ তুমিও বহন করবে। মানে যদি তুমি আমাকে হত্যা করো, তাহলে আমার যত পাপ কমকিল ভুল ত্রুটি রয়েছে এবং তুমি যা করছো সবকিছু তোমাকেই বহন করতে হবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর ফলশ্রুতিতে তুমি জাহান্নামের অধিবাসী হবে। অত্যন্ত শক্ত কথা এই জাতির জন্য, উম্মতে মুহাম্মদের জন্য, মুসলিম মিল্লাতের জন্য। আজকে যে সংগঠিত হচ্ছে প্রতিনিয়ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটি দিক এবং বিভাগে যে চলমান অবস্থাগুলি বিরাজমান, এই আয়াত থেকে যদি কোনো জাতি শিক্ষা নিত, তাহলে আজকে চলমান পরিস্থিতির কোনোভাবেই উন্মোচন হতো না। এই রাস্তাগুলি, শয়তানি অসহসার রাস্তাগুলি কখনো এতটা সম্প্রসারিত হতেও পারতো না। তাহলে এখানে তিনি বললেন যে আমি মনে করি তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে এই হত্যার বিনিময়ে তোমার সকল অপরাধ এবং আমার সকল অপরাধ তুমি নিজে বহন করবে। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, আর এভাবে এটাই হচ্ছে অত্যাচারী মানুষদের জন্য বিনিময় বা পরিণাম বা ফলাফল। ফাতাওয়াত লাহু নাফসুহু, যে ব্যক্তি নিহত করতে চাচ্ছিল তাকে প্ররোচিত করলো, তার আত্মা, তার কুপ্রবৃত্তি তাকে প্ররোচিত করে ফেললো, কাতালা আকিহে, তার ভাইকে হত্যা করার ব্যাপারে। প্রবৃত্তি যখন এগিয়ে যাবে, পরিকল্পনা মানুষ যখন নিয়ত করবে, নিয়তটা তো অ্যাডভান্স, প্রথম তাকে এগিয়ে দিল, এরপরে যখন সে যেন সে পা খুলবে, পা চালাবে, চিন্তা করবে, তাকে আরো এগিয়ে নেবে। সে যখন রাস্তায় চলমান থাকবে, তারা আরো এগিয়ে নেবে। আর এটা তার প্রবৃত্তির তাকে বেগবান করে তুলবে এই কাজটা সংগঠিত করতে। সে কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, ফাতাওয়াত লাহু নাফসুহু, তাকে প্ররোচিত করলে তার কুপ্রবৃত্তি, কাতালা আকিহে, তার ভাইকে হত্যা করার ব্যাপারে, ফা কাতালাহু, অতঃপর সে তার ভাইকে হত্যা করে ফেললো। ফা আসবাহা মিনাল খাসিরিন, ফলশ্রুতিতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন এরপরে যখন নিহত হয়ে গেল, সে ঘটনা আমরা জানি। আল্লাহ তাআলা তার নিহত ভাইকে দাফনের জন্য পাশ দূরে অদূরেই দুটি কাক পাঠিয়ে দিলেন। একটি কাক আর একটা কাককে হত্যা করলো, সে পা দিয়ে মাটি করে সেখানে দিল। এটা দেখে সে লজ্জিত হলো, সে ব্যবস্থা সে তার ভাইকে এভাবে করলো। আমাদের জন্য আরো শিক্ষা হচ্ছে, মিন আজলে জালেকা কাতাবনা আলী বানি ইসরাঈল, এই কারণ যে আমি বনী ইসরাঈলের জন্য অপরিহার্য করে দিলাম, বনী ইসরাঈলদের প্রতি আমি অপরিহার্য করে দিলাম, এই কথা, এই যে কারণটা যে আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে কোনো কারণ ছাড়াই, আও ফাসাদিন, অথবা বিপর্যয় সৃষ্টি করে। আজকে বিপর্যয় সৃষ্টি করছে, আমরা এই মুহূর্তে বলবো না যে কোন পক্ষ সঠিক আর কোন পক্ষ ভুল। আমরা দেখবো যে আসলে সমাধান কোন পথে ছিল, সমাধান করার দায়িত্বটা কাদের, অথবা কোন কারণে আজকে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলো, সেটা কি করতে দায়িত্বশীল ব্যক্তিগণ কি করা যেতে পারতো, কি করতে পারতেন, এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। তাহলে একদিকে হচ্ছে অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করে, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে মানুষ একটি মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, মূলত সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, লক্ষণীয় বিষয় হচ্ছে, কেউ একটা মানুষকে, শুধুমাত্র একটি পরিবারের একটা মানুষকে, একটা পিতামাতার একটি সন্তানকে হত্যা করলো। মহান আল্লাহ বলছেন, অন্যায়ভাবে এই হত্যাটা যেন পুরো জাতিকে, মানব জাতিকে হত্যার শামিল, এত বড় অপরাধ। ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়া নাস জামিয়া, আর অপরপক্ষে কেউ যদি আরেকটি মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করে, বাঁচায়, তাহলে ফলশ্রুতিতে সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। আজ একটি মানুষকে, একটি ছাত্রকে, একটি যুবককে, একটি পথচারীকে, একটি দোকানদারকে, এটা অসহায় পথিক কাউকে যদি হত্যা করা হয়, এর জন্য 800-900 কোটি মানুষকে হত্যার শামিল পাপ তাকে বহন করতে হবে। এই দীক্ষাটা কি আজ আছে মুসলিম জাহানের? এই দীক্ষা কি আছে জাতিসত্তার? এই দীক্ষা কি আছে দায়িত্বশীল যারা দেশ এবং আন্তর্জাতিক অঙ্গন পরিচালনা করছেন তাদের? এই শিক্ষাটা আজকে আমাদেরকে, আমরা যারা এখানে আছি, এই কথাগুলো যাদের কানে পৌঁছে যাবে,
প্রত্যেককেই খেয়াল করে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিতে হবে। সময় এসে গেছে আজকে। তাহলে একটি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা শামিল। অপরদিকে একটি মানুষকে সহযোগিতা করা, মুক্তি এবং কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কাউকে রক্ষা করা, বাঁচানো, এটা ছিল পুরো মানব জাতিকে রক্ষার শামিল। ওয়ালাকাদ জাআতুম রাসূলুনা বিল বায়িনা, আল্লাহ আরো স্পষ্ট করে বলছেন যে অবশ্যই আমি অতীতের সকল নবী রাসূলের কাছে সুস্পষ্ট দলিল দিয়ে পাঠিয়েছিলাম। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন, কিন্তু তাদের অধিকাংশ মানুষগুলি এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে চলেছে। আজ আমরা এই আয়াতগুলি পঠিত এবং অর্থকৃত আয়াতগুলির মাঝে আমাদের অবস্থানটা কোথায় একটু পরিষ্কার করতে হবে। আমাদেরকে করতে হবে, এ পুরো জাতিকে করতে হবে, পুরো ইসলামী মূল্য জাতি মুসলিম মিল্লাতকে করতে হবে। যদি করতে ব্যর্থ হয়, আমাকে আমার জায়গা থেকে চেষ্টা করতে হবে, আমাকে আমার জায়গা থেকে চিন্তা ফিকির করতে হবে, দোয়া করতে হবে, সহযোগিতার পরিকল্পনা নিয়ে আমাকে হয় অন্তত আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে হবে। তা আল্লাহ বলছেন শুধু এই নয়, অতীতের আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা জানিয়ে দেওয়ার অর্থ যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে সুস্পষ্ট বিধান জানিয়ে দিলাম, এরপরেও তোমার মাধ্যমে যেসব মানুষ কথা শুনবে, পরবর্তী উম্মতরা, তাদের মাঝেও অধিকাংশ মানুষ বিপর্যয় সৃষ্টি করে চলবে। ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই পরিণাম ওই সমস্ত মানুষের যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে। আল্লাহ বলছেন একটা মানুষকে হত্যা করা পুরো মানুষকে, মানব জাতিকে হত্যার শামিল। আমি সেটা করছি, তাহলে আল্লাহর বিধানের সঙ্গে আমি লড়াইয়ে লিপ্ত হয়ে গেলাম। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদান, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চাইলাম। আর কোথায় নেই বিপর্যয়, কোথায় নেই অনিয়ম, অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি সর্বত্রই বিরাজমান। এর জন্য যারা দায়িত্বশীল আমরা আছি, আমাদের প্রত্যেককে এ ব্যাপারে খেয়াল করতে হবে। এর পরিণাম কি হবে? যারা বিপর্যয় সৃষ্টি করব, মানবতাকে ভুলুণ্ঠিত করব, বিশ্ব মানবতাকে আজ হত্যার শামিলের মতো কাজ করব, তাদের আল্লাহ তাআলা পরিণামের ঘোষণা দিচ্ছেন আয়ু কাত্তালু, তাদের সবাইকে দায়িত্বশীল যারা সরকার আছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, তাদেরকে এরকম কাজ যারা করবে তাদেরকে তারা দায়িত্বশীল সরকার তাদেরকে হত্যা করবে। আউ সাল্লাবু, অথবা শুলবিদ্ধ করবে। আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা পিছন দিক থেকে হাত এবং পা কেটে দেবে। এদেশের দায়িত্বশীলরা যারা দায়িত্বে বসে আছেন, ক্ষমতায় বসে আছেন, তাহলে বিপর্যয় সৃষ্টি, মানবতাকে হত্যা, বিশ্ব মানবতাকে হত্যা করার কতটা অপরাধ, এই অপরাধের শাস্তি শুধু প্রতিষ্ঠা করবেন দায়িত্বশীলরা। আউইন ফাউমিন ফিনাল আর, অথবা এই সীমানা থেকে, ভূখণ্ড থেকে, এই স্বাধীন সার্বভৌম দেশ থেকে তাদেরকে বিতাড়িত করবেন। আর যদি না করা হয় তো উত্তরোত্তর বিপর্যয় বৃদ্ধি পাবে, বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। একজন দুজন নয়, এরকম অসংখ্য মানুষকে নিহত হতে হবে। কেউ নিহত হবেন কি কারণে তিনি জানবেন না, যেও নিহত করে আরেকজনকে হত্যা করছেন তিনিও জানবেন না আমি কেন হত্যা করছি। নিহত ব্যক্তিও জানবে না, আর হত্যাকারীও জানবে না। এরকম পরিস্থিতি সৃষ্টি হতে থাকবে, যেটা আমরা আজকে স্বচক্ষে দেখতেছি। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এইটি যে করতে বলা হলো দায়িত্বশীলদেরকে, দেশের ক্ষমতাধর যারা থাকবেন তাদেরকে, এটি বলা হচ্ছে এই কাজটি হবে দুনিয়ার লাঞ্ছনা মাত্র, দুনিয়ার লাঞ্ছনা মাত্র। আর অফিল আখিরাতে আযাবুন আযীম, আর পরকালে রয়েছে বিশাল শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, আদম আলাইহিস সালাম কত হাজার বছর, কত কোটি বছর আগে চলে গেছেন। তাদের দুই সন্তানের ঘটে যাওয়া ইতিহাস আমাদের সামনে আজ উন্মোচিত হলো। এ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যে যেখানে আছে প্রত্যেককে সম্যক ধারণা থাকতে হবে, রাখতে হবে। যারা দায়িত্বশীল আছেন তারা এই শিক্ষা থেকে বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা রাখবেন। এটি হচ্ছে আয়াতের দাবি। আজকে আমরা বাংলাদেশে দেখছি একটি দাবি নিয়ে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। সেটা আসলে কি আমাদের প্রত্যেককে জানা উচিত। নিজে না জেনে যদি আমরা যত্রতত্র মন্তব্য করি, এটিও না জেনে মন্তব্য করা, এটিও আমাদের জন্য ভুল হয়ে যাবে।
আর জানার পরেও যেটি আপনার যতটুকু করণীয় ততটুকু আপনি করবেন, এর অতিরিক্ত করাও এখানে ফাসাদ করার সামিল হয়ে যাবে। আমাদের কোনো কথায় আচরণে দৃষ্টিভঙ্গিতে যদি আবার বিপর্যয় সৃষ্টি হয়, সেটি আমাদের জন্য অকল্যাণ বয়ে আনবে। কাজেই এ থেকে উত্তরণের জন্য মহান আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে, যেন এই বিপর্যয়গুলি উত্তরোত্তর বাংলার জমিনে মুসলিম এই কমিউনিটিগুলোতে ছড়িয়ে না পড়ে। এ থেকে যেন কোনো সন্তান, মা তার সন্তান হারা না হয়ে যায়, কোনো পিতা যেন তার সন্তানকে হারিয়ে আর্তনাদ করতে না থাকে। পরিবারের একমাত্র অনেক সন্তান আছে যারা হয়তো আজকে বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। এ থেকে উত্তরণের জন্য আমাদের আল্লাহর দরবারে কায় মনোবাক্যে আমাদের দোয়া করতে হবে, যেন উদ্ভূত পরিস্থিতির আল্লাহ তাআলা তার পক্ষ থেকে গায়েবে মদত দিয়ে আমাদেরকে শান্তি এবং স্থিতিশীল পরিবেশের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন। এ বিষয়ে একটি ধারণা দিচ্ছি। এই যে ঘটনাগুলি আজকে ঘটছে, কোরআনের যে আয়াত তেলাওয়াত করলাম, এই ঘটছে তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে কিয়ামত কখন হবে, আপনি আমাকে বলেন। ঈমান কি, ইহসান কি, এরকম অনেক প্রশ্ন করলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে কিয়ামত তখনই হবে যখন ইলম উঠে যাবে। আজকে মক্তব শিক্ষা ব্যবস্থা ভেঙে যাওয়ার শেষ প্রান্তে, মাদ্রাসা শিক্ষাগুলি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেয়ে ব্যক্তি এবং সামষ্টিক উদ্যোগে কোনো হারে চলতেছে প্রতিষ্ঠানগুলি। এই প্রতিষ্ঠানগুলি গুণগত দিক থেকে ততটা, অধিকাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলি একটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে, নাজুক অবস্থা। তাহলে ইলম উঠে যাবে মানে কি? কোরআন এবং হাদিসের ইলম যদি উঠে যায়, এই সমাজ তো কেউ মেম্বার হবে, সমাজের সর্দার মোড়ল সাহেব কেউ তো হবেনি। এই প্রতিষ্ঠানের হেডমাস্টার চলে গেছে, বয়স শেষ, মৃত্যুবরণ করেছে, এই প্রতিষ্ঠানে আরেকজন প্রধান শিক্ষক হবেনি। এরপর মাদ্রাসা ছিল, মাদ্রাসা মুহতামিম অনুপস্থিত, এখানে আরেকজন দায়িত্ব পালন করবেনি। কিন্তু যদি ইলম উঠে যায়, কোরআন এবং হাদিসে ইলম উঠে যায়, তাহলে এই জায়গাটা যিনি দখল করবেন তিনি কোরআন সুন্নাহর ইলম ছাড়াই, অর্থাৎ অযোগ্য ব্যক্তিরাই এখানে এসে অনুপ্রবেশ করবে। এটি স্বাভাবিক। এই হাদিসগুলি ভারত তো আমাদের বুঝতে হবে, গভীরে অনুপ্রবেশ করে এর দীক্ষা আমাদের জানতে বুঝতে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলে গেলেন আজ থেকে ১৫০০ বছর আগে, কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে ইলম উঠে যাবে। তো ইলম যদি উঠে যায়, জায়গাটা কেউ না কেউ চালাবে, পরিচালনা করবে। সুতরাং যাদের ইলম নাই তারাই সে দায়িত্ব পালন করবে। যোগ্যতার মানদণ্ড, কোরআন হাদিসের মানদণ্ড এবং ইনসাফ বা কোন দেশের সংবিধান যে মৌলিক দিকগুলি আছে, যেগুলি মানব কল্যাণের রচিত যে পয়েন্টগুলি, কথাগুলি, তার আলোকে যখন কাজ না হবে, তখন সেখানে অযোগ্য ব্যক্তিরা এসে স্থান পেয়ে যাবে। ২ নম্বর, অযোগ্য ব্যক্তিরা শাসক হবে। অযোগ্য ব্যক্তিরা শাসক হবেন। তাহলে যখন কোরআন এবং সুন্নাহ, আমরা মসজিদে এসেছি, আমরা জুমায় আলোচনা করছি, এখানকার আলোচনা মূল ভিত্তি হবে কোরআন এবং হাদিস। তাহলে অযোগ্য ব্যক্তিরা শাসক হবে মানে কোরআন এবং সুন্নাহ জাননেওয়ালা, মাননেওয়ালা ব্যক্তিদের যখন অভাব হয়ে যাবে, তখন এ বিষয়ে যারা জানে না, কম জানে তুলনামূলক, তারাই এসে জায়গাটা পূরণ করার জন্য তারাই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে। ফলশ্রুতিতে সূরা মায়েদার ২৭ থেকে ৩৩ আয়াতের যে শিক্ষা আমরা পেলাম, সেটি হচ্ছে বিপর্যয় সৃষ্টি করবে, মানবতাকে হত্যা করবে, দ্বন্দ্ব ফসাদ সৃষ্টি করবে। এসব কাজের জন্য সুস্পষ্ট বিধান চালু না থাকায় উত্তরোত্তর আরো বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। ৩ নম্বর পয়েন্ট হলো ব্যাপক হত্যা বৃদ্ধি পাবে। ব্যাপক হত্যা, যেটা আজকে সময়ের সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ। ব্যাপক হত্যা বৃদ্ধি পাবে, নিরপরাধীরা নিহত হবে, কারণ কেউ জানবে না, আর সমাধান করা জানা থাকবে না। কোথায় গেলে সমাধান হবে? আজ বঙ্গভবনের সমাধান হবে, না রাষ্ট্রপতির কার্যালয়ে সমাধান হবে, নাকি শিক্ষামন্ত্রীর দপ্তরে গেলে সমাধান হবে? কারো জানা থাকে না, দিক বিদিক হারিয়ে ফেলবে সবাই। আজ তাই হয়েছে। আজ আমাদের জন্য নিজের বাড়িতে নিজে থাকাটা নিরাপদ মনে হচ্ছে না। ছাত্ররা ছাত্রদের ছাত্রালয়ে ছাত্রাবাসে থাকা নিরাপদ মনে হচ্ছে না। আজকে সর্বত্র একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এটি কি কারণে? কিয়ামতের পূর্ব আলামত ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর এই আল্লাহ রাসূল আর এই কথাগুলির ব্যাপারে আমরা এখনো সচেতন হই। নিজেদেরকে এ থেকে উত্তরণের জন্য আমাদের সামষ্টিক, ব্যক্তিগত, সামগ্রিকভাবে কোনো চেষ্টা অব্যাহত নেই। ৪ নম্বর বলা হচ্ছে ভূমি ধস হবে, ভূমিকম্প হবে।
যেটা আমরা সর্বত্রই দেখতেছি। 5 নম্বর, সময় সংকুচিত হবে। সময় দেখেন তো, আজকে সকাল হয়ে যাচ্ছে, কখন কিছু করতে না করতে আমাদের সারাদিন পার হয়ে যাচ্ছে। আপনি যে যতগুলি কাজে ব্যস্ত তার অনেক কাজই হচ্ছে না। আমি যে যতগুলি কাজ করা উচিত ছিল তার অনেক কাজে আমিও করতে পারছি না। সবাই কোথায় ব্যস্ত? প্রযুক্তির অপব্যবহার অথবা তার জন্য যে কাজগুলি উপযোগী নয় সেই কাজে ব্যস্ত। তাকে যে কাজগুলি দুনিয়ায় থাকা মুমিন হিসাবে করা উচিত নয় সে কাজে ব্যস্ত। মুসলিম হিসাবে চিন্তা করা দরকার নয় সেখানে ব্যস্ত। তাহলে সময়গুলি কমে গেছে একদম। কারো হাতে সময় নেই। সবাই কেউ কারোর সঙ্গে ভাই বোনের সঙ্গে কথা বলার সময় নেই, মা আছে দূরে মায়ের সঙ্গে কথা বলার সময় নেই, আত্মীয়তার বন্ধন আছে সেখানে কথা বলার সময় নেই। বিদেশের ঘটনা যেগুলি দেখছি আমরা প্রযুক্তির মাধ্যমে, আমেরিকা, ইউরোপ, লন্ডন, কানাডা, জাপান, জার্মানি আছে ছেলেরা পিতার সঙ্গে কথা বলবে তার সময় নেই, পিতাকে দেখভাল করবে তার সময় নেই, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, কখনো মারা গেছে খবরটা দিচ্ছে। তাহলে কোনো হালে কোনো ব্যবস্থা থাকলে মাটি দেন, আমি যেতে পারবো না। সন্তান বলছে মৃত বাবার খবর শোনার পরে। এটা কি 1400 বছর আগে বলা এই হাদিসটা আজকে মিলছে কিনা যে সময় সংকুচিত হয়ে যাবে? তার মানে আমাদেরকে কি আল্লাহ তাআলা এমন কিছু কাজ দিয়েছেন যে কাজ আমাদের জন্য সাধ্যের বাইরে চলে যাচ্ছে? আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে কোনো মানুষকে তার সাধ্যের বাইরে আমি তার দায়িত্ব চাপিয়ে দেই না। তাহলে আমাদের এত সময়ের অভাব কেন? আমরা এত ব্যস্ত কেন? আমাদের মধ্যে পেরেশানি কেন? আমাদের মধ্যে অস্থিতির পরিবেশ কেন? আমাদের পরস্পরের মাঝে সখ্যতা সৌহার্দ্য পরিবেশের অভাব কেন? আমরা প্রকৃত মুসলিম মুত্তাকি হওয়ার জন্য যে গুণ অর্জন করা দরকার সেই গুণগুলি আমাদের মাঝে নেই। ফলে আমরা আখিরাতমুখী চিন্তা না করে দুনিয়ামুখী চিন্তায় বেশি ব্যস্ত হয়ে পড়েছি। ফলশ্রুতিতে আমরা দুনিয়ার এই বেড়ে দেওয়ার সময়টাকে আমরা উপযোগী বা যথেষ্ট মনে করতে পারছি না। মনে হচ্ছে আরো দিনটা বড় হলে ভালো হতো, আরো রাতটা বড় হলে ভালো হতো। প্রিয় উপস্থিতি, এই যে সময় সংকুচিত হওয়ায় সবাই মোবাইল, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, আরো যত সব আছে সব মাধ্যমগুলিতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। 6 নম্বর, ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষের প্রত্যেককে ধন সম্পদ বৃদ্ধি পাবে, আর তার কেউ দেখবে না সে পথটা, আসার পথটা হালাল না হারাম। সুদ, ঘুষ, দুর্নীতি, অনিয়মে সবাই জড়িয়ে পড়বে। আজ দেখুন তো, আমরা ভূমিকা বলছিলাম আজকের সূরা মায়েদার 27 থেকে নিয়ে 33 আয়াতের যে শিক্ষা, এটি আজকের বাংলাদেশ, ঠিক এই মুহূর্তের বাংলাদেশের সঙ্গে শতভাগ মিলে গেছে। এই আয়াতের শিক্ষা যদি আমরা প্রত্যেক মুসলিম মুমিন নারী পুরুষ গ্রহণ করতে পারতাম, আজকের এই উদ্ভূত পরিস্থিতি আমাদের সামনে জেগে উঠত না। আজকের সকলটি আমাদের জন্য ভীতিকর হতো না। আগামী রাতটি আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর রূপে আসছে। না জানি কোথায় কি হবে, এই নিরাপত্তাহীন জীবনও আমাদের সামনে আসতো না হয়তো। 7 নম্বর, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, যেটি আয়াতের মাঝে আলোচনা হয়েছে। অবিচার, অনাচার, সব কিছু, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এগুলি বিচার করার শক্তি ব্যক্তি হারিয়ে ফেলবে, সমাজ হারিয়ে ফেলবে তাদের দায়িত্বশীল রাষ্ট্র সরকাররা সবাই। প্রিয় উপস্থিতি, তাই আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আজকের এই উদ্ভূত পরিস্থিতিটা কি, পৌরাণিক দৃষ্টিতে এর বিশ্লেষণ কি, আমাদের কি করা উচিত। কিছু করা না থাকলে আপনি যাকে বিশ্বাস করেন সে আল্লাহই হচ্ছে পৃথিবীর নিয়ন্ত্রক। সুতরাং আল্লাহর কাছে আমাদের সর্বদাই সাহায্য চাইতে হবে। তাহলে আয়াতে বলা হলো যে আদম আলাইহিস সালামের এক সন্তান আরেক সন্তানকে হত্যার জন্য নিজের নফস তাকে প্ররোচিত করে ফেললো, কিন্তু যাকে নিহত করা হবে সে বলল, আমি আমার হাতকে তোমার দিকে সম্প্রসারিত করব না। সে বলল যে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার এবং তোমার সকল অপরাধ তোমাকেই বহন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বললেন যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তের সাথে যুদ্ধ করে, লড়াই করে, অর্থাৎ মেনে না নেয়, তাদেরকে দায়িত্বশীল থাকবেন এ সকল মুসলিম কমিউনিটির। তাদেরকে হত্যা করবে, না হলে শূলবিদ্ধ করবে, না হলে পিছন থেকে হাত এবং পা কেটে দেবে, অথবা তাদের দেশ থেকে বিতাড়িত করবে। আর এই কাজটি যখন করবে দেশের দায়িত্বে থাকা মানুষগুলি, তখন এটি আল্লাহর ভাষায় হচ্ছে দুনিয়ার লাঞ্ছনা, পরকালে রয়েছে আরো বিশাল শাস্তি। সুতরাং আজকের বিপর্যয়ের কারণগুলি আমাদের খতিয়ে দেখতে হবে, সমাধান কোথায় সেটাই খুঁজতে হবে। সংক্ষেপে একটি পর্যালোচনা আজকের
যে কোটা আন্দোলন এ বিষয়ে একটি বিভিন্ন তথ্যপত্র থেকে, এখানে কোনো ব্যক্তিগতভাবে কোনো দাবি দেওয়ার কথা থাকবে না। দৈনিক সংগ্রাম 6 জুলাই 2018 সালে এই ঘটনাটা ঘটেছিল। এর আগেও সেখানে যে কথা বলা হয়েছিল সেটি হলো, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের উপর কোন কোন দলের অঙ্গ সংগঠনের গুটি কয়েক কর্মীরা যে হামলা চালিয়েছে তা অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করার জাতিকে করেছিল হতবাক। 2 নম্বর পয়েন্ট, দৈনিক আমাদের অর্থনীতি 8 জুলাই 2008 পৃষ্ঠা 7। এখানে এসেছিল যে ডক্টর মিজানুর রহমান বলেছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি তৎকালীন যখন আন্দোলন হয় তখন অনেকগুলো পক্ষ তার মধ্যে ঢুকে যায়। কেবলমাত্র এই আন্দোলনে তাদের কাছে মুখ্য নয়, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আন্দোলনের বিশৃঙ্খলা তৈরি করে। মূল সমস্যা হচ্ছে কোটার ব্যাপারে অস্পষ্টতা এবং মুক্তিযোদ্ধা কোটাও একটি সমস্যা। কিন্তু তারা এটাকে বলেননি যে এটা আসলে করা যাবে না। 3 নম্বর আসছে যে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজের এক বিবৃতিতে উক্ত হামলার নিন্দা জানিয়ে বলা হয়, আক্রমণ দেশটির মৌলিক নীতির পরিপন্থী। যারা বাক স্বাধীনতা, সমাবেশ ও শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার গণতান্ত্রিক অধিকার চর্চা করেছে, যুক্তরাষ্ট্র সহমর্মিতা তাদের পাশে আছে, তারা সহমর্মিতা দেখান। এরপরে 4 নম্বর আসছে উম্মে মারিয়াম বিনতে আইজুর রহমান, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? নিবরাস প্রকাশনীর প্রথম সংস্কার 2016 85 থেকে 90 পৃষ্ঠা। যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম কখনোই অশান্তিতে মেনে নেয় না, ইসলামের সহিংসতা বিশৃঙ্খলার কোনো স্থান নেই। আজকের কোরআনের আয়াতের সাথে যার সম্পর্ক ছিল। এটি গবেষণা আপনাদের জানা দরকার যে আসলে কোটাটা কি, কেন বিশৃঙ্খলা হচ্ছে। আমরা শুধু মত যেখানে সেখানে মতামত পেশ করব না, এটা কেন করলো ওটা কেন করলো এটা না বলে এই তথ্যপত্র আমাদের জানতে হবে। এই জন্য 74 সালে সরকার যে একটা এসআরসি গঠন করেছিল, সেখানে এই কোটার কথা বলা আছে। 75 সালে 15 আগস্ট সব পরিবার নিহত হওয়ায় এই কোটার যে সুপারিশটা ছিল সেদিন সেটা হয় নাই। তারপরে 2008 সালের মার্চ মাসে তৎকালীন মন্ত্রিপরিষদ সরকার 61 পৃষ্ঠা প্রতিবেদন করে, সেটাও আবার পুরোপুরি করা সম্ভব হয়নি। যে কারণে আজকের যে এই বেড়াজাল, এটা একদিনে হয়নি, দীর্ঘ সময় থেকে চলে আসছে। 1987 সাল থেকে পরবর্তী 10 বছরের মধ্যে করার কথা ছিল 97 পর্যন্ত, সেটাও পুরোপুরি মুখ দেখেনি এটা সমাধান করার জন্য। এগুলি আসলে কেন বললাম, এগুলি থেকে দানা বিঁধেছিল। কোন এক সরকার এসেছে, সেটা করতে চেয়েছে, আবার টার্ম শেষ, তখন করা সম্ভব হয়নি। কারো বা সদিচ্ছার অভাব, কারো বা ব্যস্ততা বা অন্য কোনো আমলাতান্ত্রিক জটিলতা, এসব কারণে হয়ে ওঠেনি। এটার কারণে আরেকটি কারণ আছে যে একটা সরকার যখন আসে তখন একটা সংখ্যা তৈরি করে মুক্তিযোদ্ধার সংখ্যা, কখনো 1,40,000, আরেকজন এসে করে 2 লাখ। তার সংখ্যাটা বেশ কম কেন হলো? এটি তো হওয়ার কথা না, অন্তত এই সংখ্যাটা নিখুঁত হওয়া দরকার ছিল, সেটি একটা কারণ। আজকে যে পার্সেন্টেজ নিয়ে গোলমাল, সেটি একটা কারণ। সেটি একটা হচ্ছে কি দাবি দাবা নিয়ে, যখন পূরণ হয় না। কেন এটা হলো তার একটি পরিসংখ্যান। 1 মিনিট। 28তম বিশেষে শূন্য পদ ছিল 813 জন, 29-এ ছিল 792 জন, 30-এ ছিল 784 জন, 31-এ ছিল 773 জন, 32-এ ছিল 1115 জন। এরকম অনেক পরিসংখ্যান। কথা হলো যে এই যে আন্দোলন যেসব ছাত্র ভাইরা করছেন, এদের কথা হলো যেহেতু শূন্য পদ কোটা পূরণ হচ্ছে না, তা সেগুলোকে মেধা দিয়ে পূরণ করা হোক। ওদের জন্য রেখে দিচ্ছে, আবার কবে পরে কে আসবে না আসবে, কার জন্ম হবে তারপর তারা আসবে। এটা করলে তো আমার বয়স শেষ হয়ে যাচ্ছে চাকরি। মূলত এটি কারণ। কাজে কারণগুলো নিয়ে আপনারা যত্রতত্র মন্তব্য করে নিজেদের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যাই দেখা যায় যে আপনাকে কাছে পেয়ে আরেকজন প্ররোচিত হবে। যারা কে আন্দোলনের পক্ষে কে বিপক্ষে সেটি নিয়ে আমরা মতামত পেশ করার দরকার নেই। আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে। আল্লাহ যেন উদ্ভূত পরিস্থিতি থেকে জাতিকে মুক্তি দেন। আমরা যেন এর থেকে যেটুকু কল্যাণকর সেটুকু যেন আল্লাহ আমাদের দেন, আর যা কিছু অকল্যাণ তার থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, আমিন। পরিশেষে সূরা মায়েদার 27 থেকে 33 আয়াত সবাইকে নিজ দায়িত্বে আজকে পড়ে এ থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি উদ্যত আহ্বান জানাচ্ছি। কারণ এই আয়াতের মধ্যে বলা আছে, একটা মানুষের জীবন দেওয়া মানে পুরো মানবতাকে, পুরো মানব জাতিকে বাঁচানো।
আর একজনকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করার সামিল। আর একে যখন হত্যা করা হবে অথবা শূলবিদ্ধ করা হবে, এটি আবার তার জন্য শাস্তি যথেষ্ট নয়, এটি হচ্ছে পৃথিবীতে লাঞ্ছনা মাত্র। পরকালে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার বিশাল শাস্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের নিজেদেরকে প্রকৃত মুমিন হিসেবে গড়ার জন্য আরো বেশি কোরআন হাদিসের কাছাকাছি যাই। প্রতিদিন একটি দুটি করে কোরআনের আয়াত অর্থ সহ পড়ি, একটা করে হাদিস হলো পড়ি। আজ আমি বেঁচে আছি আর কালকে মারা যাব, আমাদের প্রত্যেকে খেয়াল করা উচিত। আপনার মতো আপনার পরিচিত এক বন্ধু, আপনার ছোট বয়সে ছোট বা বন্ধু একই সাথে পড়াশোনা করেছেন, অনেকে মারা গেছে। আপনার চোখে দেখা যার হাতে আপনি মানুষ হয়েছেন, যে পিতা, সে পিতা অনেকের মারা গেছে। আপনারও সন্তান হয়েছে, আমারও সন্তান হয়েছে, আমরা একদিন চলে যাব। সে মৃত্যুর পথের এক সীমাহীন জীবনের জন্য আমরা পাথেয় সঞ্চয় করতে সবাই সচেষ্ট হই। কে কতক্ষণ বেঁচে থাকবো, কি অবস্থা থাকবো, কেউ জানি না। কাজে আমাদের গন্তব্য পথের জন্য আমরা মাল সামানা তৈরি করতে পারি, সে মাল সামানা তৈরির জন্য সর্বদাই আমরা সচেষ্ট থাকি। আল্লাহ সেই জন্য আমাদের কবুল করুন। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মুমিন মুমিনা পৃথিবী থেকে চলে গেছেন, সবাইকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে ক্ষমা করে দিন। যারা দিনের কাজ করতে গিয়ে পৃথিবীতে চলে গেছেন, সবাইকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন। আমাদের মাঝ থেকে আমাদের আত্মীয়স্বজন যারা পৃথিবী থেকে ত্যাগ করেছেন, তাদের পক্ষ থেকে তাদের ভুল ত্রুটি এবং না জানা অপরাধের জন্য তাদের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও, আমিন। আমরা যারা এখানে আছি, আমাদের অতীত জীবনে ইচ্ছায় অনিচ্ছায় ঘটে যাওয়া সকল অপরাধ স্বীকার করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। এই বাংলাদেশের উদ্ভূত যেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, রুয়েট, বুয়েট সমস্ত প্রতিষ্ঠান যেখানে বন্ধ, একটা জাতির জন্য একটি ঘন্টা যদি অবরোধ চলে, হরতাল চলে, কত হাজার 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 কোটি টাকা ক্ষতি হয়। সেখানে পুরো জাতি আজ স্তব্ধ, সামনে পা বাড়ানোর হিম্মত সাহস প্রত্যেকের হারিয়ে নিস্তব্ধ হয়ে গেছে। পাথরের মতো সব পাথর হলেও হয়তো নিরাপদ থাকতাম, কিন্তু জীবন্ত মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছি, এই জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে, পুরো মুসলিম জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো তোমার গায়েবী মদদ দিয়ে। যে সিদ্ধান্ত নিলে দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা দেশ এবং এদেশের জনগণ শান্তি এবং স্বস্তি ফিরে পাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার তাদেরকে তৌফিক দান করো, আমিন। যারা নিহত হয়ে গেছেন তাদের আল্লাহ পিতা মাতাকে সান্ত্বনায় আল্লাহ সবর করা তৌফিক দান করুন। আর যারা নিহত হয়েছে তাদের উদ্দেশ্য সৎ হয়ে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আর যে উদ্ভূত পরিস্থিতি থেকে আল্লাহ এই জাতিকে তুমি রক্ষা করো, আমিন। আজকের এই সময়টুকুকে যে আলোচনা হলো, আলোচনা থেকে আমাদের নিজেদেরকে প্রস্তুত থাকার জন্য, অর্থাৎ সচেতন সজাগ থাকার জন্য, আমাদের দ্বারা যেন এরকম কোনো কিছু না হয়ে যায়, এই জন্য আল্লাহ সাহায্য চেয়ে আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।